ঢেউ চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে। তার মানে তুরাগ যে ওই দিনটি স্কয়ার বলে ডেকেছিল এইটাও তুরাগ। দুইজন তুরাগ বলে টি স্কয়ার ডাকে। দুইজন দুইজনকে চিনে। তারা খুব ভালো বন্ধুও। ঢেউয়ের হাসবেন্ডি তাহলে ওইদিন তার পায়ে ঔষধ লাগিয়ে দিয়েছিল। টি স্কয়ার লোকটাকে দেখতে চেয়েছিল ঢেউ ওইদিন। আর নিয়তি এখন এই লোককেই দেখাচ্ছে শুধু। কষ্ট কাকে বলে কত প্রকার ও কি সংজ্ঞা সহ সব পাচ্ছে ঢেউ। একেই তো নিজের ভালোবাসার মানুষটার নামের সাথে জোর করে হওয়া জামাইয়ের নাম মিলে যায়, তার উপর আবার তারা বেস্ট ফ্রেন্ড। তুরাগ এসে ঢেউয়ের মুখোমুখি বসে। ঢেউ মহা বিপদে পড়ে গেল। জীবন তাকে নিয়ে কি নিষ্ঠুর খেলা খেলছে। চেয়েছিল তুরাগের সাথে নীরবে কথা বলতে, এখন দেখি সব হাজির হয়ে গেছে। এদের সামনে ঢেউ কি করে কথা বলবে? ইমা থাকলে তাও ম্যানেজ করত, কিন্তু এই স্বামী নামক ব্যক্তির সামনে কি করবে ঢেউ? কিরে টি স্কয়ার এত লেট হলো কেন? তুরাগ জিজ্ঞেস করে। একটু কাজ ছিল। তা সেই কাজ বুঝি ভাবির সাথে দেখা করা? ওই হয় ভাবিকেও নিয়ে আসতি, সকলে মিলে আড্ডা হয়ে যেত আর দেখাও হয়ে যেত। ঢেউয়ের ইচ্ছে করল তুরাগের চুল টেনে বলতে, আরে বলদ, তোর ভাবি তোর প্রেমিকা। আমিও এসেছি এখানে জন্মের আড্ডা দে। কি করতে এসেছে আর কি করছে? চোখ মুখ কুচকে নেয় ঢেউ। এর মধ্যে চোখ যায় ঢেউয়ের স্বামী মহাশয়ের দিকে, তিনি এখন ঢেউয়ের দিকেই তাকিয়ে আছে। ঢেউ শুকনো ঢুক গিলে চোখ ঘুরিয়ে নেয়। কি বলছেন তুরাগ? আপনি জানেন না ঢেউই তো জিজুর ব। আরে ইমা, তুমিও এখানে? কি ব্যাপার, কেমন আছো? টি স্কয়ার ইমাকে পুরো কথা না বলতে দিয়ে বলে, আরে ইমা, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাইয়া, আমি ভালো আছি, আপনি? হাসি মুখে বলে ইমা। ভালো থাকতে তো চাই, কিন্তু কারো কারো আবার আমার ভালো সহ্য হয় না। ঢেউয়ের দিকে তাকিয়ে কথাটা বলে। ঢেউ চুপচাপ বসে থাকে, কিছু বলে না। সে তো মনে মনে দোয়া দুরুদ পড়ছে যেন তুরাগ ঢেউয়ের বলার আগে অন্য কারো মুখে জানতে না পারে বিয়ের কথা। ওদের কথোপকথন দেখে তুরাগ অবাক চোখ বলে, টি স্কয়ার এন্ড ইমা, তোমরা কি দুইজন দুইজনকে চিনো? তুই চিনতে পারলে আমার কি চিনার কথা না? তুরাগ হাসি হাসি মুখ করে বলে, তা হয়তো ঠিক, কিন্তু আমার সাথে তোর বিষয়টা আলাদা। Yamana. ও কিছু না বলে কথা ঘুরিয়ে নেয় তুরাগ। ঢেউয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ঢেউ, তুমি না গুরুত্বপূর্ণ কি বলবে নাকি? ঢেউ কিছুটা নীরব থাকে। তার মুখে কোনো ভাষা নেই। মিনিট পাঁচেক পর কিছু একটা ভেবে বসা থেকে উঠে দাঁড়ায়। আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এক্ষুনি আমাকে যেতে হবে। Main. ইমা জিজ্ঞেস করে, তোকে পরে বলবো, এখন আমি আসি। কিন্তু তুই যে বললি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবি তুরাগের সাথে। এর সাথে নাকি কারো জীবন মরণের ব্যাপার জড়িয়ে আছে? ঢেউ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ইমা, আমি গেলাম। আরে ঢেউ, শুনতো, একা কেন যাচ্ছিস? ভাইয়া। ইমা আর কিছু বলার আগে ঢেউ চোখের আড়াল হয়ে যায়। ঢেউ এত দ্রুতই যাচ্ছে যে মনে হচ্ছে কয়েক মিনিট দেরি হলে ট্রেন মিস করবে সে। তুরাগ ইমার দিকে তাকিয়ে বলে, ইমা, আমিতে কিছু বুঝতে পারছি না। ইমা ঠোঁট উল্টে বলে, আমিও। তুরাগ, আমিও আসছি। আমার একটা কাজ পড়ে গেছে। টি স্কয়ার, তুইও? যা যা, আমি আর ইমাই গল্প করি। কি ইমা, নাকি তুমিও চলে যাবে? এমা, না না, আমার তো আপনার জন্য অফুরন্ত সময়। ইমার কথায় দুজনই ব্রু কুঁচকে তাকায়। ইমা হাসার চেষ্টা করে বলে, না, ইয়ে মানে আমার হাতে অফুরন্ত সময় আছে। ঢেউ রিকশার জন্য অপেক্ষা করছে, কিন্তু একটা রিকশাও পাচ্ছে না। খুব রাগ হচ্ছে, এখনো দরকারের সময় কিছুই পাওয়া যায় না। এমনিতে দেখা যাবে খালি রিকশার অভাব নেই, অথচ এখন দরকার এখন একটাও নেই। অনেকটা সময় অপেক্ষা করার পর একটা রিকশা পায় ঢেউ।
কিন্তু লোকটা আকাশ ছোঁয়া ভাড়া চেয়ে বসে আছে। একটা টাকাও কম নিবে না। লোকটার কথা গেলে যাবেন, না গেলে নাই, কিন্তু 1 টাকাও কম হবে না ম্যাডাম। গেলে চলেন, এই অসময়ে আর রিকশা পাবেনও না। ঢেউয়ের খুব বিরক্ত লাগছে সবকিছু। অন্য সময় হলে হয়তো লোকটার সাথে তর্ক শুরু করত, কিন্তু এখন ইচ্ছে শক্তি কোনোটাই তার নেই। চুপচাপ কথা না বাড়িয়ে গিয়ে বসে পড়ে রিকশায়। রিকশা চালানো শুরু হতেই কেউ একজন প্রায় হুড়মুড় করে রিকশায় উঠে বসে। ঢেউ ভয়ে আহ বলে চিৎকার দিয়ে উঠে। আস্তে রাস্তাঘাটে এরকম অশ্লীল শব্দ করার মতো কিছুই করিনি। গম্ভীর কণ্ঠে বলে তুরাগ। ছিঃ বলে চোখ মুখ কুঁচকে ফেলে ঢেউ। ঢেউয়ের মুখ ভঙ্গি দেখে ঠোঁট কামড়ে হাসে তুরাগ। কেন জানি মেয়েটাকে তার রাগাতে খুব ভালো লাগে। তাই ইচ্ছে করে ওরকম কথা বলেছে। হুট করেই মুখ ভঙ্গি কঠিন করে রিকশাওয়ালা মামাকে বলে। মামা রাস্তা বদলান। কই যাইবেন মামা? রিকশাওয়ালা জিজ্ঞেস করে। উত্তরা। তুরাগের কথায় চমকে উঠে ঢেউ। উত্তরা তো উনাদের বাড়ি। তোতলাতে তোতলাতে বলে, উত্তরা মমানে? কি বলছেন? যা শুনেছেন তাই বলছি। আর বিয়ের আগে তো আপনার বাবা বলেনি যে আপনার প্রবলেম আছে। কি বলছে লোকটা আগামাথা কিছুই বুঝছে না ঢেউ। কিসের প্রবলেম? জানতে চায়। এই যে আপনি একটা তলা। মোটেও না। ঢেউয়ের কথা শুনে শব্দ করে হেসে উঠে তুরাগ। আবার বলেন কিছু। এক বলতে গিয়েও চুপ হয়ে যায় ঢেউ, কিছু বলবে না সে। খুব ভয় পেলে পেলে কথা তলিয়ে যায় তার, তাও সব সময় না। তাই বলে লোকটা এমন ভাবে বলবে। ঠোঁটকা লোক। তুরাগ ঠিকানা বলে দিয়ে রিকশাওয়ালা মামাকে বলে ওই ঠিকানায় যেতে। একদম না মামা, আমি যেখানে বলেছি সেখানে যাবেন। আর আপনাকে আমি ডেকে প্রথম উঠেছি। আপনার প্রথম যাত্রী আমি, তাই আমি যেখানে বলবো সেখানে যাবেন। অন্য কোনো লোকের কথায় আপনি যেতে পারবেন না। মামা আপনি মেয়ে মানুষের কথা একদম শুনবেন না। দুইজনের কথায় রিকশাওয়ালা মামা রিকশা থামায়। আমনেরা কই যাইবেন হেইডা আগে ঠিক করেন। ঢেউ ব্রু কুচকে বলে, আপনাকে তো বললাম কোথায় যাব। একদম না, আপনি আমার বলা ঠিকানায় যান, আমি আপনাকে ডাবল ভাড়া দিব। তুরাগের কথায় ঢেউয়ের খুব রাগ উঠে। রিকশাওয়ালা জিজ্ঞেস করে মামা ম্যাডাম আমনের কি হয়? আপনার মামি হয় মামা, দাঁত বের করে হেসে বলে তুরাগ। তুরাগের কথায় রিকশাওয়ালা মামাও হাসি দিয়ে চলতে শুরু করে। এই মামা আপনি উনার বলা ঠিকানায় কেন যাচ্ছেন? আমনেরা কাইজ্জা লাগছেন না? এর লাইগা গোস্সা করে চইলা যাইতাছেন বাপের বাড়ি? দূরে গিয়া মান করার চাইতে বাড়িতে যান, মামায় মান ভাঙ্গাইবনে। আপনি বেশি কথা বলেন আর সাথে বেশিও বুঝেন। রিকশা থামান, আমি যাব না আপনার রিকশাতে। আপনার মামাকেই নিয়ে যান। রিকশা থামান, নয়তো আমি কিন্তু ঝাঁপ দিব। রিকশা থামান মামা। তুরাগ বলায় রিকশা থামায়। রিকশা থামাতেই ঢেউ নেমে গিয়ে হাঁটা শুরু করে। তুরাগও নেমে ভাড়া মিটিয়ে ঢেউয়ের সাথে হাঁটা ধরে। তুরাগ ডাকতে থাকে ঢেউকে, ঢেউ সাড়া দেয় না, পিছনে ফিরে তাকায়ও না। এদিকটা শুনশান, লোকের সমাগমও কম। ঢেউ আজ ঠিক করে নিয়েছে যেদিকে দুই চোখ যায় চলে যাবে। কাউকে লাগবে না, তার একাই থাকবে। কোনো তুরাগকেই তার দরকার নাই। ঢেউ আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? ঢেউ। এই তুরাগের শ্যামলা ঢেউ। ঢেউ থমকে দাঁড়ায়। এই নামে তো তার তুরাগ ডাকত, তাকে এই লোক কি করে জানল? ঢেউ পিছনে ঘুরে তাকিয়ে রয়। ঢেউ কাঁদছে খুব করে। এই জীবনে কান্নাই যেন তার সঙ্গী। তুরাগের শ্যামলা ঢেউ নামটা তার একটা আবেগ অনুভূতির অংশ। তুরাগ তাকে এই নামে ডাকত। তার শ্যামলাবতীকে এই নামে কি সুন্দর করে ডাকত।
ঢেউ শুধু তার ভালোবাসার মানুষের থেকে এই নামটা শুনতে চেয়েছে, কিন্তু তার জোর করে হয়ে যাওয়া স্বামীর থেকে না। লোকটা কি করে জানল তুরাগের শ্যামলা ঢেউ এই নামটা? একজনের দেওয়া নাম কেনই বা এই লোক ডাকবে? আপনি এই নামে ডাকছেন কেন আমায়? নামে ডাকতেও পারমিশন লাগবে নাকি এখন? কি যোগ আসলো বউকে ভালোবেসে আদর করে একটা নামে ডাকতেও পারমিশন লাগবে? হা! অসহায় কণ্ঠে বলে তুরাগ। এই নাম কি করে জানলেন আপনি? কোন নাম? এই যে তুরাগের শ্যামলা ঢেউ। একটু আগেই না রাস্তা থেকে কুড়িয়ে পেলাম নামটা, আপনি দেখেননি? মজা নিচ্ছেন আমার সাথে? আপনি কি আমার বেআইন হন? গম্ভীর কণ্ঠে বলে তুরাগ। তুরাগের প্রশ্নে ঢেউ এবার নিশ্চুপ হয়ে যায়। লোকটা হুটহাট মোড বদলায়, এই ভালো তো এই গম্ভীর। গম্ভীর মোডে থাকলে ঢেউ কেমন অস্বস্তিতে পড়ে যায়। উত্তর দিন। কি উত্তর দিবে ঢেউ? তার কাছে কি কোনো উত্তর আছে? সে তো এই লোকটার গম্ভীর মুখ দেখেই সব ভাষা হারিয়ে ফেলেছে। Kalyuna. কোথায়? বউ বাজার। Main. বউ বাজার গিয়ে বউ বিক্রি করব। বিক্রি করতে হবে না, আরেকটা কিনে আনেন গিয়ে। রাগ দেখিয়ে বলে ঢেউ। যা পরিস্থিতি দেখতেছি আরেকটা বউ লাগবেই। এই বউ অপরিচিত লোকের মতো আচরণ করে। তুরাগের এহেন কথায় কেন জানি ঢেউয়ের খুব রাগ উঠে যায়। সে হাত শক্ত করে মুঠ করে ধরে দাঁত চিবিয়ে বলে, হ্যাঁ করুন, আরেকটা বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিব। দরকার পড়লে আমি নিজেই সাক্ষী হব। আহা কি দরদি বউ, আমার স্বামীর কষ্ট বুঝতে পারছে। এমন বউ তো ঘরে ঘরে দরকার। একদম বউ বউ করবেন না। কেন গো বউ? ছি, এমন করে কথা বলছেন কেন আপনি? শেষ মুহূর্তে একটু ভালোবাসা দেখিয়ে দিচ্ছি যেন বউ বলতে পারে আমার স্বামী আমাকে ভালোবাসে। শেষ মুহূর্তে মানে? কারণ একটু পরেই আপনি শিয়ালের ডিনার হতে চলেছেন। তুরাগের কথায় ঢেউয়ের হুঁশ ফিরে। চারপাশে তাকিয়ে দেখে অন্ধকার প্রায়। এদিকে এখন মানুষও দেখা যাচ্ছে না। রাত দেখিয়ে হাঁটতে হাঁটতে জনমানবহীন এলাকায় চলে এসেছে। কেমন শুনশান চারপাশ। ঢেউ শুকনো ঢুক গিলে মনের ভিতর ভয়ে ঢুকে যায় তার। সে তাড়াতাড়ি হাঁটা দেয় বাড়ি যাওয়ার জন্য। অনেকটা সময় নিয়ে হাঁটছে, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না। পথ হারিয়ে ফেলেছে সে। এখন 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সে। কোন রাস্তা দিয়ে যাবে বুঝতে পারছে না। ঢেউ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কোন দিক দিয়ে যাব আমরা? কোনো উত্তর আসে না। কি হলো, কিছু বলছেন না কেন? কোন দিক দিয়ে যাব? তুরাগ, আমি আপনাকে বলছি, কথা বলছেন না কেন? ঢেউ পিছনে ফিরে আর নিজেকে ঠিক রাখতে পারে না। পিছনে কেউ নেই। লোকটা কোথায় চলে গেল? তুরাগ, কোথায় আপনি? তুরাগ, শুনতে পাচ্ছেন? তুরাগের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ঢেউ এবার কান্না করে দেয়, খুব ভয় করছে তার। কোথায় চলে গেল লোকটা? ঢেউ এত ডাকছে তাও তার খবর নাই। আশেপাশে কেমন যেন অদ্ভুত আওয়াজ হচ্ছে। দূরে কোথাও শিয়াল ডাকছে। Turaga. কাঁদতে কাঁদতে ডাকে ঢেউ। ঢেউ একটা রাস্তা ধরে দৌড়ানো শুরু করে, আর উপায় নেই। কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে পিছন দিক দিয়ে। মনে হচ্ছে ঢেউয়ের সাথে সাথে অন্য কেউ দৌড়াচ্ছে। একটা পর্যায়ে ঢেউ হাঁপিয়ে যায় আর দৌড়াতে পারে না। হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকে। মনে হচ্ছে আজকেই তার শেষ দিন। হুট করেই কেউ ঢেউয়ের সামনে এসে দাঁড়ায়। আবছা অন্ধকারে ঢেউ ছায়া দেখতে পায়। ঢেউ ভয় পেয়ে আবার পিছনে দৌড়াতে যাবে, তার আগেই কানে আসে, কি শুরু করেছেন আপনি ঢেউ? এত সময় দৌড়ের শখ মিটেনি? আবার দৌড়ের প্রতিযোগিতা লাগাবেন? তুরাগ এটা বুঝতে পেরে ঢেউ এক মুহূর্তও দেরি করেনি, দৌড়ে গিয়ে তুরাগের বুকে ঝাঁপিয়ে পড়ে। ভয়ে ঢেউয়ের হাত পা এখনও কাঁপছে। কান্নার ছলকে কিছু বলতে পারছে না, কাঁপা কাঁপা কণ্ঠে বারবার বলছে, কোথায় চলে গিয়েছিলেন আপনি?
আমি কত ডেকেছি আপনাকে। আমার খুব ভয় করছে। তুরাগ বুঝতে পারে ভালোই ভয় পেয়েছে মেয়েটা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আপনিই তো একা একা চলে এসেছেন এদিকে। আমি তো গাড়ি খুঁজতে গিয়েছিলাম, ভেবেছি আপনি হয়তো কাছাকাছি থাকবেন, তারপর খুঁজে যাই আপনাকে পেলাম, তাও দৌড়ের উপর ছিলেন। পিছন থেকে কত ডাকলাম শুনলেনই না। আপনি দৌড়েছেন আমার পিছনে? হ্যাঁ, আর নয়তো কে? ঢেউ কথা বলে না, চুপচাপ তুরাগের বুকের সাথে মিশে থাকে। শরীরের কাঁপুনি এখনো কমেনি। কান্না থামলেও বারংবার হেঁচকি উঠে যাচ্ছে। আপনার ব্যাগে পানি আছে? ঢেউ কথা বলে না। আমি চেক করব। তুরাগের কথায় ঢেউ এবার তুরাগকে ছেড়ে কিছুটা দূরে সরে যায়। কাপা হাতে ব্যাগ থেকে পানির বোতল বের করে তুরাগের হাতে দেয়। তুরাগ বোতল নিয়ে মুখ খুলে আবার ঢেউয়ের দিকে বাড়িয়ে দেয়। নিন, পানি পান করেন। ঢেউ অন্ধকারে তুরাগের মুখের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। খুব পানি তেষ্টা পেয়েছে, কথা না বাড়িয়ে পানি পান করে নেয়। তুরাগ এবার ঢেউকে জিজ্ঞেস করে স্বাভাবিক হয়েছে নাকি, হেঁটে যেতে পারবে কি না। ঢেউ জানায় যেতে পারবে। দুজনই হাঁটতে থাকে। এর মধ্যে ঢেউয়ের মনে আবার আজব চিন্তার আগমন ঘটে। ঢেউয়ের কেন যেন মনে হতে থাকে এটা তুরাগ না, তুরাগ রূপী অন্য কেউ। আচ্ছা, অন্য কেউ ঢেউকে তার সাথে করে নিয়ে যেতে আসেনি তো আবার? ঢেউ আবার ভয় পেতে থাকে। হাঁটা থামিয়ে দাঁড়িয়ে যায়। কি ব্যাপার ঢেউ, কোনো সমস্যা? তুরাগ জিজ্ঞেস করে। কি হলো, কথা বলছেন না যে? কোনো সমস্যা হলে আমাকে বলুন। আপনি মানুষ? না জি, ন। ঢেউ জোরে জোরে দোয়া পড়তে থাকে আর কাঁপতে থাকে। কিছু সময় যাওয়ার পর ঢেউ বুঝতে পারল আসলেই এটা তুরাগ, কারণ দোয়া পড়ার পরও তুরাগ একইভাবে দাঁড়িয়ে আছে। এর মধ্যে পিছন দিকে কিছু একটার শব্দ হয়, যার আওয়াজ শুনে মাগো বলে তুরাগের হাত খামচে ধরে। তুরাগ ঢেউয়ের কাণ্ড দেখে অন্ধকারে নিঃশব্দে হাসে। সারা রাস্তা তুরাগের হাত ধরেই আসে ঢেউ। তুরাগ তাদের বাড়িতে নিয়ে যাবে বললেও ঢেউদের বাড়িতেই যায়। তারা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 12:30 বেজে যায়। তুরাগ যখন বের হয়ে যাবে বাড়ি থেকে তখন প্রায় 1টা বাজে। বিপত্তি ঘটে তখন যখন ঢেউয়ের মা তুরাগের ফিরে যাওয়াতে বাদ সাজে। উনি কিছুতেই তুরাগকে এত রাতে বাড়ি থেকে বের হতে দিবেন না। ঢেউকে আদেশ দিয়ে বলেন তুরাগকে যেন তার রুমে নিয়ে যায়। ঢেউ মনে মনে বলে, বাহ মা বাহ, এই ছিল তোমাদের মনে। তুরাগ গলা খেকারি দিয়ে ঢেউয়ের পাশে এসে দাঁড়ায়। ঢেউয়ের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, সে একইভাবে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তুরাগ কিছু সময় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে ঢেউয়ের পাশে। এভাবে শূন্য দৃষ্টিতে কারা তাকিয়ে থাকে জানেন? তুরাগ ঢেউকে প্রশ্ন করে। Kara. ঢেউ ওইদিকে তাকিয়ে থেকেই জিজ্ঞেস করে। যাদের কেউ নেই আর যাদের মনে সীমাহীন কষ্ট। তুরাগের কথা শুনে ঢেউ নিঃশব্দে হাসে, কোনো প্রতিউত্তর করে না। আপনার তো সবাই আছে, তাহলে প্রথমটা বাদ। আর বাকি রইল দ্বিতীয়টা। কিসের এত কষ্ট আপনার মনে ঢেউ? এই বয়সে এত কষ্ট কেন দিচ্ছেন নিজেকে? এখন আপনার হেসে খেলে বেড়ানোর সময়। লাইফকে এনজয় করবেন, তা না করে সারাক্ষণ কেন এভাবে থাকেন? একটা উড়ন্ত পাখিকে হুট করে পায়ে শিকল পরিয়ে দেওয়াকে কি করে দেখেন আপনি তুরাগ? আকাশে উড়া পাখিকে কখনো খাঁচায় বন্দি করতে নেই। তুরাগের কথায় ঢেউ শব্দ করে হেসে ওঠে। তুরাগ সেই হাসি চুপচাপ দাঁড়িয়ে শুনে। হাসিতে লুকিয়ে আছে কত কষ্ট, না বলা কথা। এই হাসিতে কোনো প্রাণ নেই, আছে শুধু বিষাদ আর না পাওয়া আক্ষেপ। চুপ করুন ঢেউ, এভাবে হাসবেন না আপনি। হাসতে হাসতে ঢেউয়ের চোখের কোণে পানি জমা হয়। ঢেউ আঙুল দিয়ে পানি ধরে মনে মনে ভাবে আশ্চর্য, চোখের পানি শেষ হয় না কেন? আর কত কান্না করলে শেষ হবে চোখের পানি?
ঢেউয়ের ভাবনার মাঝেই হাতে একটা শীতল অনুভূতি হয়। তুরাগ ঢেউয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আপনার মনে কিসের এত কষ্ট ঢেউ? আপনি তো এমন ছিলেন না। আমি আপনাকে আগের মতো খুঁজে পাচ্ছি না। আমি যাকে দেখে নিজের করেছি তাকে এখন কোথাও খুঁজে পাচ্ছি না। এরকমতো হওয়ার কথা ছিল না ঢেউ। আপনার কি আগের কথা কিছু মনে নেই নাকি সবই মিথ্যা ছিল? আমি কি তাহলে ভুল করলাম? আপনি আমাকে বলেন ঢেউ আপনার মনে কিসের কষ্ট? আমি সব শুনতে চাই। প্লিজ বলেন আমাকে। এসব আর ভালো লাগছে না আমার। একটা সুস্থ সম্পর্ক চাই। আপনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন আমি তা বুঝতে পারছি। আপনার এই শেষ হয়ে যাওয়া আমাকে বড্ড পীড়া দিচ্ছে ঢেউ। প্লিজ বলেন আমাকে। ঢেউ তুরাগের সম্পূর্ণ কথা মাথায় নেয়নি। তুরাগের প্রথম দিকের কথাগুলো কিছু বুঝতে পারেনি। কি বলছে লোকটা সব তার মাথার উপর দিয়ে গেল। কিন্তু তুরাগকে ওইসবের মানেও জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। আজ মন চাইছে সব বলে দিতে। লোকটারও জানা দরকার সব। এসব মনে রেখে লোকটাকেও ঠকানো হচ্ছে। ঢেউ বুঝতে পারছে তুরাগ লোকটা ততটাও খারাপ না যতটা সে ভেবেছে। হতে পারে লোকটা ও পরিস্থিতির শিকার। আর ঢেউ তো লোকটাকে বিয়ের আগে কিছু বলেনি। বললে হয়তো বিয়েটা আর হতো না আর না তাকে এত কষ্ট পেতে হতো। আমার কথা শুনতে চান আপনি তুরাগ? হ্যাঁ ঢেউ বলুন আপনি আমি সব শুনব। আমার কষ্টের একমাত্র কারণ আপনি। Amy. হ্যাঁ আপনি তুরাগ, আপনি কারণ। বুঝলাম না ঢেউ। সবই বুঝে ও অবুঝ হওয়ার অভিনয়। আপনার কেন মনে হচ্ছে আমি অভিনয় করছি? একটা মেয়েকে বিয়ে করে নিলেন অথচ সে কি চায় বিয়েতে রাজি নাকি তা জানার প্রয়োজন মনে করলেন না আপনি? একজন শিক্ষিত লোক হয়ে কি করে করলেন এটা আপনি? আপনি বিয়েতে রাজি ছিলেন না? ঢেউয়ের কথায় তুরাগের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। না আমি রাজি ছিলাম না। আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দেওয়া হয়েছে। ঢেউ আর ইউ সিরিয়াস? আমি কি মজা করার পরিস্থিতিতে আছি বলে মনে হয় আপনার তুরাগ? ঢেউয়ের কথায় তুরাগ চুপ হয়ে যায়। আর একটা কথাও বলে না। কি বলবে সে নিজের ভাষা খুঁজে পাচ্ছে না। ঢেউ তাকে বিয়ে করতে চায়নি এটাতেই সে জীবনের সবচেয়ে বড় ঝটকা খেয়ে বসে আছে। কিন্তু তুরাগ জানে না ঢেউয়ের এরপরের কথায় সে আরও বড় ঝটকা খেতে চলেছে। ঢেউয়ের মুখের বাক্য তার অন্তরে দহন সৃষ্টি করতে চলেছে। ঢেউ নামক রমণী তার মনের গহীনে ভালোবাসা দিয়ে তৈরি বাসা এক নিমিষেই ছিন্নভিন্ন করে দিয়েছে। আমি একজনকে ভালোবাসি তুরাগ। সেও হয়তো আমাকে ভালোবাসে। তবে আমাদের ভালোবাসা প্রকাশ হওয়ার আগেই বিয়ে নামক ঝড় এসে সব এন্ড করে দেয়। আমি আমার জীবনে চরমভাবে হেরে গেছি। তুরাগ বলে, আপনি হেরে যাননি ঢেউ আসল জায়গায় আমি হেরে গেছি। আমার জন্য আপনার জীবনে এত কষ্ট সমস্যা। আপনার কষ্টের জন্য যখন আমি দায়ী তখন আমি সব কিছুর সমাধান করব। আপনাকে আর এই মিথ্যা বাঁধনে বেঁধে রাখব না। আপনি উড়বেন ঢেউ আবার মুক্ত পাখির মতো উড়বেন। আমি আপনার পায়ে পরানো শিকল খুলে দিব। আপনি সুখে থাকবেন। আর কোনো কষ্ট আপনাকে ছুঁতে পারবে না। আপনার ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন ভালো থাকবেন। আপনি চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনার মুক্তির ব্যবস্থা করছি আমি। শেষের কথাটা বলতে কেমন তুরাগের গলাটা ধরে যায়। ঢেউকে কথাগুলো বলে তুরাগ রুমে চলে যায়। মিনিট 10 পরে ঢেউ নিজেকে সামলে রুমে আসে। তুরাগকে রুমে এসে পায় না। ভাবে ওয়াশরুমে কিন্তু ওখানেও পায় না। কেন যেন ঢেউয়ের মনে একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়। ঢেউ গিয়ে পুরো বাড়ি খুঁজেও পায় না। তুরাগ চলে গেছে। ঢেউয়ের খারাপ লাগতে থাকে এভাবে বলায়। লোকটা হয়তো কিছু জানে না। হয়তো নিজেও পরিস্থিতির শিকার।
উফ, মাথা এত যন্ত্রণা করছে ঢেউয়ের, আর এসব নিতে পারছে না সে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আজ আর ঘুম আসবে না। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করতে থাকে মাইন্ড রিফ্রেশের জন্য। এত সহজে কি কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়? নিউজ ফিডে যেতেই দেখতে পায় তুরাগের রিলেশনশিপ স্ট্যাটাস, তাও আবার ইমাকে নিয়ে। কমেন্ট বক্সে কংগ্রেসের বন্যা। তুরাগ আবার সকলকে ধন্যবাদ দিচ্ছে। কিন্তু এটা তো তুরাগের আইডি না। এটার সাথে ঢেউ অ্যাড নেই। তার মানে তুরাগের আরেক আইডি আছে। একটা দিয়ে ঢেউয়ের সাথে আর আরেকটা দিয়ে ইমার সাথে এসব করেছে। ঢেউ বুঝতে পারে এটাই তুরাগের আসল আইডি। এই আইডিতে ছবি দেওয়া আছে আর ইনফরমেশনেও ডিটেকটিভ লিখা। ঢেউ মোবাইল ছুঁড়ে দূরে ফেলে দেয়। আর কান্না আসছে না তার। চুপচাপ উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জীবন নিয়ে আর কোনো আফসোস নেই। জীবন তাকে সব দিয়েছে। কষ্টের সাথে তার সন্ধি হয়েছে। কোন সময় সকাল হয়ে গেছে ঢেউ জানে না। ফোনের রিংটোনে ঘুম ভাঙে ঢেউয়ের। কয়েকবার বাজার পরেও ফোন রিসিভ করে না, ওইভাবেই শুয়ে থাকে। কিন্তু ফোন নাছোড়বান্দা বেজেই চলেছে। বিরক্ত হয়ে ঢেউ উঠে বসে। ফোনটা গিয়ে হাতে নিয়ে দেখে ইমা কল দিয়েছে। মুহূর্তে মেজাজ খারাপ হয়ে যায়। কল কেটে চুপ করে বসে থাকে। ইমা আবার কল দেয়, ঢেউ আবারও কেটে দেয়। একটু পর ফোনের নোটিফিকেশন আসে, ইমাদের পোস্টে তুরাগ কমেন্ট করেছে। ঢেউ আশ্চর্য হয় ঢেউয়ের ফোনে কেন এরকম নোটিফিকেশন এসেছে। কৌতূহলী হয়ে ঢেউ চেক করে দেখে তুরাগ কমেন্ট করেছে কংগ্রেস ব্রো। আশ্চর্য, নিজের এক আইডি দিয়ে আরেক আইডিতে কি করে কংগ্রেস জানায়, আবার এই আইডি দিয়ে থ্যাঙ্কস টি স্কয়ার লিখেছে। ঢেউয়ের কেমন তালগোল পাকিয়ে গেছে। তুরাগ টি স্কয়ার কেন লিখেছে? ঢেউয়ের সাথে কথা বলা আইডি তো তুরাগেরই। মাথা হ্যাং হয়ে গেছে, কিছু ঢুকছে না। ঢেউ দুই আইডি চেক করতে থাকে আর হিসাব মিলাতে থাকে। এই দুই তুরাগ তাকে পাগল করে দিচ্ছে। দুনিয়ায় কি আর নামের অভাব ছিল? একই নাম ঠিক আছে, তাই বলে দুইটারই ঢেউয়ের সাথে দেখা হতে হবে? ঢেউ কই, তুই ডাকছি শুনতে পারছিস না? ঢেউয়ের মা দরজায় নক করে, একের পর এক ডেকে চলেছে, কিন্তু ঢেউ কোনো সাড়া শব্দ করছে না। অনেকটা সময় যাওয়ার পরও যখন ঢেউ দরজা খুলছে না বা সাড়া শব্দ করছে না, এটা দেখে ঢেউয়ের মায়ের মনে ভয় ঢুকে যায়। ঢেউয়ের মা দৌড়ে যায় ঢেউয়ের বাবাকে ডাক দিতে। ঢেউয়ের বাবা এসে ঢেউকে ডাকে, কিন্তু তাতেও সে সাড়া দেয় না। অনেকটা সময় যাওয়ার পর দুইজনের মনেই ভয় ঢুকে যায়। ঢেউয়ের কিছু হলো না তো আবার নাকি ঝুঁকের বসে কিছু করে ফেলেছে মেয়েটা। ঢেউয়ের বাবা দরজা ভাঙার সিদ্ধান্ত নেন। কিন্তু সাহস পাচ্ছেন না, ভাঙার পর যদি অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পান তবে। ঢেউয়ের মা হয়তো বিষয়টা বুঝতে পেরেছে, উনি তুরাগকে কল করে সব বলে। কিন্তু তুরাগ আসতে আসতে টাইম লেগে যাবে, এতটা সময় অপেক্ষা করাটা ঠিক হবে না। পাশের ফ্ল্যাট থেকে লোক এনে দরজা ভাঙার ব্যবস্থা করেছে। রুমের ভিতরে ঢুকে ঢেউয়ের মা বাবা দুজনই অবাক হয়ে যায়। কিছু সময় মেরে দাঁড়িয়ে থাকে। ঢেউ ঘুমোচ্ছে। এভাবে ঘুমোতে দেখে বড্ড আশ্চর্য হয়। এত আওয়াজে ও ঘুম ভাঙল না মেয়েটার? ঢেউয়ের মা গিয়ে ডাকতে থাকে। ঢেউ, এই ঢেউ উঠো বলছি, কিসের ঘুম ঘুমাচ্ছিস তুই? ঢেউ শুনছিস না আমার কথা? ঢেউকে ধাক্কাতে ধাক্কাতে অনবরত ডাকতে থাকে, কিন্তু ঢেউয়ের কোনো নড়াচড়া নেই। একটু পর সাইড টেবিলের দিকে নজর যায়, সেখানে একটু খালি ঔষধের পাতা পড়ে আছে। ঢেউয়ের মা ঢেউয়ের বাবা বলে জোরে চিল্লিয়ে উঠে। ঔষধের পাতা হাতে নিয়ে বলে, আমার মেয়ে শেষ। আমার মেয়ে এটা কি করল? ঢেউরে মা ও মা! বিষয়টা বুঝতে আর কারো বাকি নেই, ঢেউ কি করেছে। পাশের ফ্ল্যাটের লোকটা পালস চেক করে দেখে। এখনই ডাক্তারের কাছে নিয়ে যান। ইমিডিয়েট নিতে হবে, নয়তো সব শেষ হয়ে যাবে।
সকলেই অনেক কষ্টে ঢেউকে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছায়। ডাক্তার সুইসাইড কেস বলে প্রথমে অ্যাডমিট করতে রাজি হয় না, পরে পরিচিত এক লোকের মাধ্যমে ঢেউকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ঢেউয়ের বাবা মা বাইরে বসে আল্লাহকে ডাকছে। ঢেউয়ের মা কান্না করতে করতে অবস্থা বেহাল। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে হসপিটাল প্রবেশ করে তুরাগ। ঢেউয়ের বাবা মায়ের কাছে যায়। ঢেউয়ের মা বসে আঁচলে মুখ গুজে কান্না করছে। ঢেউয়ের বাবা এগিয়ে এসে তুরাগকে কিছু বলবে তার আগেই সে অপারেশন থিয়েটার ঢুকে যায়। একটা নার্স অপারেশন থিয়েটার থেকে বের হয়েছিল, সেই সুযোগে তুরাগ ঢুকে পড়ে। ডাক্তাররা তাদের কাজের মধ্যে নতুন লোক দেখে খুবই অবাক ও বিরক্ত হয়। তুরাগকে কিছু বলতে যাবে তার আগে তুরাগ শুধু বলে, নিজেদের কাজ করুন, আমিও একজন ডক্টর আর উনার হাজবেন্ড। ঢেউ বর্তমানে মোটামুটি সুস্থ আছে। ক্যাবিনে শুয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সে তো এসব কিছু চায়নি, শুধু ভালো ঘুমের জন্য ঘুমের ঔষধ খেয়েছিল। কি জানি কি হলো তার মনে নাই, কয়টা বড়ি খেয়ে নিয়েছে। সকলের ভোগান্তির কারণ হয়েছে। তুরাগ গলা খেকারি দিয়ে ক্যাবিনে প্রবেশ করে। ঢেউ তুরাগের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। এই সেই তুরাগ যার সাথে সে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, কত শত মেসেজ করেছে, অথচ বুঝতেই পারেনি সে যাকে ভেবে এতদিন কথা বলেছে আসলে তার সাথে কোনোদিন কথাই হয়নি। ঢেউ এটা ভেবেও খুব কষ্ট পায়, সে কণ্ঠস্বর পর্যন্ত চিনতে পারেনি। ঢেউ পুরনো স্মৃতি কল্পনা করতে থাকে, যেদিন সে তুরাগের আইডি খুঁজছিল। সেদিন সে তুরাগের আইডি খুঁজে পেলেও সেটা ডিটেকটিভ তুরাগের আইডি ছিল না। সেটা ছিল বরং তার স্বামীর আইডি। ঢেউ সেদিন শুধু মাত্র একটা পোস্ট দেখে ভেবে নিয়েছিল সেটা ডিটেকটিভ তুরাগের আইডি। কাল সব ক্লিয়ার হয়ে গেছে ঢেউয়ের সামনে। ঢেউ বুঝতে পেরেছে সে যাকে ভালোবেসে মেসেজ দিয়েছে সেই লোক এখন তার স্বামী। এটাও ভালো মতো বুঝতে পেরেছে এই লোক কোথা থেকে জানতে পেরেছে ঢেউকে তুরাগের শ্যামলা ঢেউ ডাকা। এই লোক নিজেই সেই নাম দিয়েছে। ঢেউয়ের সামান্য বোকামির জন্য কত কষ্ট পেয়েছে দিনের পর দিন। কিন্তু এই তুরাগকে সে কিছুতেই মানতে পারছে না মন থেকে। তুরাগের সাথে ভালো করে কথাও বলে না। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। ঢেউ তার নিজের মতো জীবন কাটাতে থাকে। বিবাহিত হয়েও আগের মতো জীবন যাপন করছে সে। এতে অবশ্য তুরাগের কোনো আপত্তি নেই। সে ঢেউকে নিজের মতো ছেড়ে দিয়েছে। তুরাগও সব জানতে পেরেছে আসল কাহিনী, এজন্য ঢেউকে আর জোর করেনি তার সাথে থাকতে। ঢেউকে সে বলে দিয়েছে যদি কখনো মনে হয় যে এই লোকের সাথে জীবন কাটানো যায়, লোকটাকে নিজের করে নেওয়া যায়, তাহলে যেন নির্দ্বিধায় তার কাছে যায়, সে তা কে সাদরে গ্রহণ করে নিবে। একদিন ইমা তার আর ডিটেকটিভ তুরাগের বিয়ের কার্ড নিয়ে আসে। আশ্চর্যের বিষয় হলো এতে ঢেউয়ের একটুও খারাপ লাগে না। সে বিষয়টি বুঝতে পেরে ইমার বিয়েতে যাবে বলে জানায়। বিয়েতে গিয়ে তার স্বামী তুরাগের সাথে দেখা হয়ে যায়। লোকটা কেমন শুকিয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো তুরাগ একটি বারও তার দিকে তাকায়নি, বরং দূরে দূরে ছিল। ঢেউয়ের সাথে অচেনা লোকের মতো আচরণ করেছে। ঢেউ অনেকভাবে তুরাগের মনোযোগ পাওয়ার চেষ্টা চালিয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে। ঢেউ তুরাগের আচরণে বেশ কষ্ট পায়। বাড়িতে এসে তার খাওয়া ঘুমে ব্যাঘাত ঘটে। তুরাগের ইগনোরটা তার চোখে ভাসতে থাকে শুধু। একদিন সকালে দরজায় নক পড়ে। ঢেউ দরজা খুলে দেখতে পায় একজন লোক দাঁড়িয়ে আছে। কি চাই জিজ্ঞেস করতেই জানতে পারে তুরাগ ডিভোর্স পেপার পাঠিয়েছে। সে নাকি দেশের বাইরে চলে যাবে। ঢেউয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যেখানে সে সম্পর্কটাকে একটু একটু করে মেনে নিচ্ছে, লোকটাকে মেনে নেওয়ার চেষ্টা করছে, সেখানে লোকটা সব শেষ করতে চাইছে। রাগে ঢেউ কাগজটা ছিঁড়ে ফেলে।
ওই অবস্থাতেই বেরিয়ে যায়। ঢেউ চলে যেতেই লোকটা হাসি মুখে মোবাইল কানে ধরে বলে, স্যার কাজ হয়ে গেছে। ঢেউ তুরাগের বাড়িতে ঢুকে থতমত খেয়ে যায়। দরজার পাশে যেতেই সকলে ওয়েলকাম ভাবি বলে চিল্লিয়ে ওঠে। বাড়ি সুসজ্জিত, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান। তুরাগ ও নতুন জামাইয়ের মতো সেজে আছে। ঢেউ কিছু বলার আগেই তাকে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেক পর নতুন বউ সাজিয়ে সকলের মাঝে উপস্থিত করা হয়। সকলের উপস্থিতিতেই তুরাগ হাঁটু গেড়ে বসে ঢেউয়ের সামনে। এতদিন যা ছিল সব ভুলে যাও। ভেবে নাও এখন সব নতুন করে হচ্ছে। তুমি কি আমার সাথে থাকতে চাও সারা জীবন? এই তুরাগের শ্যামলা ঢেউ হয়ে থাকবে তুমি? উইল ইউ মেরি মি ঢেউ? ঢেউ কিছু সময় তবদা খেয়ে থাকে। সকলে উত্তর দিতে বললে তার হুঁশ আসে। ছলছল চোখে তুরাগের দিকে তাকিয়ে সম্মতি জানায়। ঢেউয়ের উত্তরে সকলেই চিল্লিয়ে উঠে। আবারও নতুন করে ঢেউয়ের সম্মতিতে তাদের শুভ বিবাহ সম্পন্ন করে। ঢেউ প্রতিজ্ঞা করে নিয়তি তাকে যা দিয়েছে তা নিয়েই সে সুখী থাকবে। তুরাগকে আর কষ্ট দিবে না, আর না সে নিজে কষ্ট পাবে। সমাপ্ত।